ডেটস অথবা খেজুর এই ফলটি আকারে ছোট্ট হলেও এটি কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি একটি ফল। এটার গুণাবলী শুধু এখানেই শেষ নয়, এটির মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে, যেটা আমাদের মানব শরীর গঠনে প্রায় 95% ভূমিকা পালন করে থাকে। কারণ এটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন B6, ভিটামিন ডি এটসেট্রা, যেগুলো আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রায় 95% ভূমিকা পালন করে থাকে একটা সুস্বাস্থ্য এবং একটি হেলদি শরীর বজায় রাখতে। তাই আজকে আমরা এই খেজুরের গুণাবলী সম্পর্কে জানবো। তাই ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই একটি কথা বলতে চাইবো যে যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এসএস দ্য ফ্যামিলি ডক্টর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি রোজ এমনই হেলথ টিপস, বিভিন্ন রকম ডিজিজ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, তাই যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনে তথ্য বহন করবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এর আগে অনেক বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেগুলো লিঙ্কস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন এবং প্রয়োজনে দেখতে পারেন। ওকে, তো চলুন ভিডিও শুরু করি। এই খেজুর ফলটি এমনই একটি ফল যেটি আমরা আমাদের হেলদি, সুস্বাস্থ্যকর, হেলদি, স্ট্রং, মজবুত একটি শরীর গঠনে কাজে লাগাতে পারি। যাদের শরীর লিকলিকি এবং পাতলা, যারা ওয়েট গেইন করতে চান, অর্থাৎ একটা সুস্বাস্থ্য, একটা হেলদি শরীর, একটি বডি রাখতে চান, তাদের জন্য খেজুর কিন্তু খুবই প্রয়োজনীয় একটি ফল। প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য এই ফলটি কিন্তু খুবই উপকারী একটি ফল। এবং অনেকেই এই কোয়েশ্চেনটা করে থাকেন, যাদের মধ্যে সুগার আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, তারা খেজুর খেতে পারবেন কিনা। এটা ডিপেন্ড করবে পেশেন্টের প্রতি, পেশেন্ট কোন স্টেজে রয়েছে, পেশেন্টের সুগার কতটা পরিমাণে রয়েছে, হ্যাঁ, তো সেটার উপরে ডিপেন্ড করে সেটা অ্যাডভাইস করা হবে। কিন্তু 2 থেকে 3 পিস পার ডে একজন নর্মাল এবং একজন সুগার পেশেন্টও খেতে পারেন, এতে কোনোরকম কোনো ক্ষতি হবে না। তো চলুন আজকে আমরা 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং খেজুরের ডিটেলস গুণাবলী সম্পর্কে জানার চেষ্টা করব। নাম্বার 1, কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, অর্থাৎ যাদের মেটাবলিজম পাওয়ার খুব লো, যাদের হজম শক্তি খুবই দুর্বল, যাদের ঠিকঠাক ল্যাট্রিন ক্লিয়ার হয় না সকালে গিয়ে, এবং যাদের পেট পরিষ্কার হয় না, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে খাবারগুলো চিপকে চিপকে থাকে, হ্যাঁ, ঠিকঠাক পেট ক্লিয়ার হয় না, হ্যাঁ, অনেক সময় পেট ক্লিয়ার না হওয়ার কারণে পাইলস হয়ে যায়, মল নালিতে তাদের ঘাও হয়ে যায়, রেডনেস হয়ে যায়, ব্যথা হয়। তো এইসব প্রবলেমের জন্য খেজুর কিন্তু খুবই উপকারী একটি ফল, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে সাহায্য করে। আর মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি বুস্ট হলেই, বেড়ে গেলেই, তখনই কিন্তু আমাদের পেট পরিষ্কার হয়। নাম্বার 2, বোন হেলথ, অর্থাৎ হাড় মজবুত রাখতে সাহায্য করে। যেমন দেখুন, একটা সময় আসে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে যে 40, 45 বা 50-এর পর থেকে তাদের হাতের জয়েন্টে জয়েন্টে অথবা পায়ের জয়েন্টে জয়েন্টে, যেমন হাঁটুতে, আঙ্গুলে, এইসব জায়গায় কি হয়, তারা অনেক সময় ব্যথা অনুভব করে, আর্থ্রাইটিসের প্রবলেম হয়ে যায়। কারণ কি, এটা ক্যালসিয়ামের অভাবে। বয়স যতই বাড়তে থাকে ততই এই প্রবলেমটা বেশি পরিমাণে দেখা দেয়। আর এই জন্য এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, যেটা এই প্রবলেমগুলোকে ফেস করতে অনেকটাই এই ফলটি উপকারী। নাম্বার 3, বুস্ট ইমিউনিটি পাওয়ার। ইয়াং পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এবং বয়স্ক পুরুষ মহিলাদের ক্ষেত্রেও এই ফলটি প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। কারণ আপনি যদি সবসময় থাকান, অর্থাৎ সবসময় যদি অস্বস্তি বা দুর্বল, উইকনেস, নার্ভাসনেস ফিল করেন, তাহলে কিন্তু এই ফলটি আপনার ইমিউনিটি, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বাড়িয়ে দিবে। আপনাকে সবসময় অনেকটা এনার্জেটিক, রিফ্রেশ আপনি ফিল করবেন, অনুভব করবেন এই ফলটি খাওয়ার পরে। তাই এই ফলটি খাওয়া অত্যন্ত জরুরি যারা এরকম অনুভব করছেন। নাম্বার 4, হার্ট হেলথ, অর্থাৎ যাদের কোলেস্টেরল রয়েছে, হ্যাঁ, যেমন ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, এলডিএল বেড়ে গেছে, হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে এই ফলটি কিন্তু অনেকাংশেই ভূমিকা পালন করে থাকে। কারণ এটাই আমাদের শরীরের ব্লাডে যে কোলেস্টেরল মাত্রা সেটাকে কমিয়ে তুলতে সাহায্য করে। তাই আর কোলেস্টেরল কমে গেলে আমাদের হার্টের কাজটাও খুব ভালো হয়। লাস্ট এবং সর্বশেষ যে কারণটি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য, এবং সেটি হচ্ছে যৌন ক্ষমতা। আমাদের যৌন ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এই ফলটি। শুধু যৌন ক্ষমতাই নয়, কারণ এটি শুধু একটি ফল নয়, এটি হচ্ছে একটা মানে বুস্টার মেডিসিন হিসেবে কাজ করে। আমাদের মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ বুস্টার মেডিসিন হিসেবে আমাদের এটি কাজ করে থাকে। তাই এই ফলটি আমাদের রোজ খাওয়া দরকার।
পা থেকে মাথার চুল অবধি প্রত্যেকটা অঙ্গের কাজ খুব সুস্থভাবে করে থাকে এই ফলটি। তো এবার চলুন আমরা জেনে নেই এই ফলটি খাবো কিভাবে। এই দেখুন, এই ফলটি খাওয়ার খুবই সিম্পল একটা তালিকা রয়েছে। সেটি হচ্ছে এভরিডে আপনি মর্নিং খাওয়াটা বেস্ট হবে। নর্মাল পার্সনদের ক্ষেত্রে এটি 3 থেকে 4 পিস এভরিডে সকালবেলা ধুয়ে ভালো করে খাবেন, অথবা অনেকেই রাত্রেবেলা ভিজিয়ে রাখেন, সকালে উঠে ভালো করে সেটা ফ্রেশ করে ধুয়ে খেয়ে নেন, সেটাও হয়। এটার সাথে সাথে আপনি যদি এভরিডে কলা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এইসব উপকারের সাথে সাথে আপনার কিন্তু হেলথটাও স্ট্রং থাকতে এবং মজবুত থাকতে এবং ওয়েট গেইন করতে সাহায্য করবে। তো এই ফলটি রোজ আপনি 4 থেকে 5 পিস অথবা 3 থেকে 4 পিস আপনি খেতে পারেন।